আসসালামু আলাইকুম মানবিকের পোলাপান, কেমন আছো তোমরা? তোমাদেরকে নিয়ে তো কেউ কথা বলতেছে না। সেখানে তোমাদের সংখ্যা কিন্তু প্রায় 5 লাখ, মানে তোমরা কিন্তু পুরা এইচএসসি স্টুডেন্ট বেসের সবচেয়ে বেশি। সায়েন্সের চেয়ে তোমাদের নাম্বার প্রায় ডবল, কমার্সের চেয়ে প্রায় 4 গুণ বেশি স্টুডেন্ট তোমাদের। বাট তোমাদেরকে নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, কোনো কালেই ছিল না, মানুষজন ধরেই নেয় আরে মানবিকে পরে ভালো স্টুডেন্ট না। বাট আমি জানি তোমাদের মধ্যেও সমপরিমাণে পোটেনশিয়াল আছে, আমি জানি তোমার মধ্যেও সমপরিমাণে পেইন আছে। আগামী 7 জুন এক্সাম হলে তুমিও পেইন খাচ্ছ। তো চলো তোমাকে আগামী 60 দিনের একটা মাস্টার প্ল্যান রুটিন দেই, মাস্টার একটা প্ল্যান দেই, যেই প্ল্যানটা ফলো করলে ইনশাল্লাহ তোমার এইচএসসি তে জিপিএ 5 থাকবে। শুধু জিপিএ 5 থাকবে না, সেই সাথে তোমার ভর্তি পরীক্ষার জন্য তুমি আগায় থাকবা। প্রথমে আমি তোমাকে একটা কথা বলবো, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার ছোট ভাই এবং তুমি আমার ছোট বোন। স্টপ প্রিটেন্ডিং ইটস হার্ড। প্লিজ মানবিকের পোলাপান, তোমাদের মধ্যে মেজরিটি হলো আটার বুলশিট। আই উইল সে ইট টু ইয়োর ফেস। তোমাদের মধ্যে মেজরিটি মানুষজন গত 2টা বছর ধরে বেয়ার মিনিমাম টু বেয়ার মিনিমাম পড়াটাও দেও নাই। তোমাদের মেজরিটি মানুষজন কলেজের পরীক্ষায় পাশ করো নাই। সেখানে তোমরা যদি এই পরীক্ষা জুনে না দিয়ে আমি জুলাইতে দেই, পরের বছর দেই, তার পরের বছর দেই, তুমি পরের বারও পাশ করবা না। কেন করবা না? কারণ তুমি পড়ো না, কারণ তুমি টেবিলে বসোই না ইন দা ফার্স্ট প্লেস। দ্যাট ইজ ইয়োর ইস্যু। এইটার সলিউশন এক্সাম পিছানো না, এটার সলিউশন হলো আয়নার সামনে নিজেকে থাপড় দিয়ে পড়তে বসানো। হোয়াট ইজ দ্য রিয়ালিটি? কোনোদিন শুনছো যে পৌরনীতির কোশ্চেন পেঁচাই দিছে? কোনোদিন শুনছো ওই বোর্ডে যুক্তিবিদ্যার কোশ্চেন খুব হার্ড আসছে? কোনোদিন কি শুনছো যে ওই বোর্ডের ভূগোল কোশ্চেন এমন দিচ্ছে ধরতে পারি নাই? না, এগুলা হয় মেজরিটি সায়েন্সের সাথে। তোমাদের কারিকুলাম অবশ্যই ইজিয়ার, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, পড়া নাই এটা বলতেছি না, পড়া আছে, বাট ইজিয়ার টু সাকসিড ইফ ইউ ফলো দ্য রাইট স্ট্র্যাটেজি। বাট তোমরা কেন পারো না? কারণ তোমরা পড়োই পরীক্ষার আগের দিন। ভাই, পরীক্ষার আগের দিন পরে পাস হবে, 5 পয়েন্ট আসবে না। এখন 5 পয়েন্ট না আসলে কি হবে? ঢাবিতে জিপিএ এর উপর মার্ক আছে, কাটা যাবে। মেজরিটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা সার্টেন জিপিএ এসএসসি এইচএসসি মিলায় কম্বাইন করে না হইলে আসবে না। তখন কি করবা বলো? অ্যাডমিশনে যে আসবে বাংলা ইংলিশ জিকে পড়া হয়েছে? তো তোমাকে শুরুতেই বলবো, এক হাঁটু পানিতে যায় মাথা ডুবাই কান্দো না যে ডুবে যাচ্ছি। উঠে দাঁড়াও, দাঁড়ায় পানিটা পার হও। ভিকটিম মেন্টালিটি বাদ দাও। এখন ফেসবুকে যত কান্দবা যা করবা লাভে লাভ কিচ্ছু হবে না। তোমার রেজাল্ট তোমার উপরে। আরেকটা কথা খেয়াল করাই দেই, তুমি তো অলরেডি রেগুলার উঠতে বসতে অপমান খাও না আর্টস নিচো থেকে? সত্য কথা কিনা? আনাস ভাই সুগার কোটিং করে না, আনাস ভাই সত্য কথা বলে, অপমান করে কিনা? অহন যদি আর্টস থেকে এবার তুমি ফেল করো, এবার কি বসে থাকবে রে তোমার বাপ মা? সমাজ বইয়া থাকবে, তোমার দিকে তাকায় থাকবে? সমাজ তো ধুইয়া নাই করে দিবে যে আরে বেটা তোরে তুই আর্টসে পাস করতে পারলি না। আমরা কি কথা সহ্য করব? বলো, করব না? আমরা পারবো, আমরা ভালো করে দেখাই দিব, আমরা গোল্ডেন পায়ে দেখাই দিব ইনশাআল্লাহ। বলো পারবো কিনা? পারলে কমেন্টে লেখা পারবো। চলো শুরু করি। এবার আমরা প্রথমে আমাদের সাবজেক্ট গুলাকে একটু ভাগ করি। আমাদের সাবজেক্ট হলো 4টা। তুমি বলো হ্যাঁ ভাইয়া আমাদের সাবজেক্ট না 7টা ছিল, 4টা করতে হলো। আমি বলি 4টা কেমনে? একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ, একটা হলো আইসিটি, আর বাকিগুলা হলো অল আদার্স। অল আদার্স। বলো দেখি, তোমাদেরকে নিয়ে অনলাইনে কোনো বড় যেগুলা রেপুটেটেড বড় বড় প্ল্যাটফর্ম, তারা কেউ কাজ করে না কেন বলো দেখি? কারণ তোমাদের আদার্সের সংখ্যা হলো 22। আমরা গত বছর হিউম্যানিটিসের সাজেশন লিখছি, বুঝছো? যে আমরা চিন্তা করছি হিউম্যানিটিসের একটা সাজেশন বই লিখবো, এক বইয়ের ভিতরে সব থাকবে। তা আমরা প্রথমে ভাবলাম যে 4টার জায়গায় 6টা দিব, তারপর 8টা 10টা 12টা 14টা বাড়তে 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 22টা সাবজেক্ট করছি, 22টা। তারপরে একজন আসে বলছে ভাইয়া কৃষি শিক্ষা আছে। আসলে হ্যাঁ, তো এখন ওগুলারও কাজ চলতেছে। অর্থাৎ তোমাদের সাবজেক্ট খুবই খুবই কমপ্লেক্স, মানে এত সংখ্যক সাবজেক্ট এবং এক কলেজের সাথে আরেক কলেজ মিলে না। সো এই জন্য এই সবগুলোকে আরেকটা ক্যাটাগরিতে আমরা ফেলাইছি, যে আদার সাবজেক্ট। এগুলোর নাম হইলো আইজ থেকে মনে রাখবা গ্রুপ সাবজেক্ট। ইউ আর নট স্পেশাল যে তুমি ইসলামের ইতিহাস পড়ো, যুক্তিবিদ্যা পড়ো, মনোবিজ্ঞান পড়ো, ভূগোল পড়ো, সমাজকর্ম পড়ো, সমাজ বিজ্ঞান পড়ো। আনাস ভাই কিন্তু সবই সাবজেক্ট জানে, তাই না? তোমাদেরকে নিয়ে কাজ করতে খুব মজা। সো এটির নাম কি ভাইয়া? গ্রুপ সাবজেক্ট। এখন আমরা 4টা সাবজেক্ট পড়ার স্ট্র্যাটেজি দিব। কেমনে পড়বা? ইউ ডোন্ট আস্ক এনি কোশ্চেন্স।
বাংলা প্রথম পত্র মূল বই রিডিং দিবা, কোনো স্যারের ক্লাস করতে যাইও না। এই যে ভাইয়া তোমরা বাংলার জন্য ক্লাস করিবা যাও, এবারটা তো ঢাবিত পরীক্ষা দিব নাকি রে? এলা তখন করিস যারা ঢাবিত যখন দিব তখন এলা করিস, এখন নয়। বাংলা রিডিং পড়ো, বাংলা ফার্স্ট পার্ট। আর এমসিকিউর জন্য সুন্দর মতো গাইড বই থেকে এমসিকিউ পড়বা, বাংলা ফার্স্ট পার্ট ডান। বাংলা সেকেন্ড পেপার, আমি যদি আমার এই ভিডিও দেখার পরে কারো যদি এই পোস্ট দেখি যে বাংলা সেকেন্ড পেপারের জন্য কার প্লেলিস্ট ভালো, মানে এই যে চিন্তা করবা যে আমার হাত আমার স্ট্রেংথ দিয়ে মনে করে এইরকম করে দিলাম। কেন দিলাম বলো দেখি? তুই কি চাকরির পরীক্ষা দিবি রে? তুই কি ব্যাকরণ বুঝিবা আসছিস? তুই কি আবার কোশ্চেন, তুই কি এলাই ঢাবিত দিছিস? নয়। এখন বাংলা সেকেন্ড পেপার ক্লাস করা যাবে না। বাংলা সেকেন্ড পেপার শুধুমাত্র ঠাডা মুখস্থের উপর থাকতে হবে। ভাই কই থেকে মুখস্থ করবো? এই যে ভাইয়া সুন্দর মতো এই যে 200 পেজ, এখানে ব্যাকরণ রিটেন সব আছে। তুমি 200 পেজ পড়ে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি বাংলাদেশের যেই বোর্ড থেকে যে কোশ্চেন হবে, যদি আমার বইয়ের ভিতর থেকে না থাকে, আমি কাল থেকে এই পরীক্ষার পরে এই বই বিক্রি বন্ধ করে দেবো ইনশাল্লাহ। যা চ্যালেঞ্জ। বাংলা সেকেন্ড পেপারে একটা বই, কোনো ক্লাস করিস না। বাংলা সেকেন্ড পেপারে কোনো ক্রিয়েটিভ কোশ্চেন হয় না, একটা সিঙ্গেল ক্রিয়েটিভ কোশ্চেন হয় না। গেল বাংলা সেকেন্ড পেপার। এবার আসলো হলো ইংলিশ। ইংলিশের জন্য সিম্পলি একটা রুল ফলো করব, 1 ক্লাস। মানে কি, একটা ক্লাস করব রুলস দেখার জন্য, আরেকটা ক্লাস করব হলো সিন কম্প্রিহেনশনের মিনিং এর জন্য, তারপর শেষ। তোমরা যারা ইংলিশ বাংলা আইসিটি পড়িবা পাচ্ছ না, এই যে খুঁজে বেড়াও কোন প্ল্যাটফর্মের ইবিআই ভালো হবে, মাই গুড। আবার চান্দু আরেকবার ইবিআই এর জন্য লাইভ ক্লাস করিবা যায়। চান্দু ভুলি যায় যে এমার যে আরো 4খান সাবজেক্ট আছে, এলা যে এরাও পড়ে নাই, এমার কাহই খেল না। এলা সুন্দর মতো ইবিআই আমাদের একটা প্রোগ্রাম আছে, ফেসবুক থেকে বের হয়ে অ্যাপে বসে ক্লাস করতে পারো, কুপন দিয়ে দিয়ে কামব্যাক 25। এখন তুমি বলতে পারো ভাইয়া ওই ভাইয়ার ক্লাস ভাল লাগে, এই ভাইয়ার ক্লাস ভাল লাগে। আই ডোন্ট নো, বাংলা ইংলিশের ক্লাস ভাল লাগার কি আছে রে? এ এ বাংলা ইংলিশ যদি একাডেমিক লেভেলে বলি, ধর অ্যাডমিশন লেভেলে ডেপথ লাগে, একাডেমিক লেভেলে বাংলা ইংলিশে ক্লাস ভাল লাগার কি আছে রে? বাংলা ইংলিশ কি বুঝিবু নাকি রে? তোমার দরকার নাম্বার, তাই না? এবার আসো ইংলিশের জন্য যে একটা করে ক্লাস বললাম, তারপরে কি করবো ভাইয়া? সিম্পলি দিব মডেল টেস্ট। ফার্স্ট পেপারের 30টা, সেকেন্ড পেপারের 30টা, শেষ। এই দুইটা দিয়ে যাবা, এক্সাম দিবা, খাতা নিজে কাটবা বা বন্ধুকে দিয়ে কাটাবা, স্যারকে দিয়ে কাটাবা টাকা থাকলে দিয়ে, তারপর তুমি যদি ইংলিশে প্লাস না আসে আমার নাম আনাস না, যাও। কোনো ক্লাস ক্লাস বাদ দাও, এই একটা করে ক্লাস করে মডেল টেস্ট দাও। মডেল টেস্টে যা ভুল হবে সেটা ফিক্স করবা, গন। এবার আসলো বাবা তোমাদের আতঙ্কের নাম, সেটা হলো আইসিটি। আমি তোমাকে বলি আইসিটি সিকিউর জন্য আমার আরো অন্যান্য ভিডিও বানানো আছে, ওগুলো দেখতে পারো। আইসিটি সিকিউতে তুমি চাইলে প্রোগ্রামিং স্কিপ করে সিকিউ পার করতে পারো। আমি তোমার বড় ভাই হিসেবে দায়ভার নিয়ে আইসিটি নোটস বইটা সাজেস্ট করতেছি। এই বই থেকে সিকিউ তোমার 100-এ 100 কমন থাকবে। প্রোগ্রামিং অ্যান্সার করবা না। প্রথম কথা তোমাকে বলে দিচ্ছি, নো প্রোগ্রামিং। মামা পড়িস 800, তোমাকে প্রোগ্রামিং শিখিবা নাগিবে না, এডি বড়, ঠিক আছে? আইসিটির এমসিকিউ কি করবা? অনেক চিন্তা, বুঝো না অনেক কিছু। তুমি যেটা করতে পারো আইসিটি এমসিকিউর জন্য, মাহবুবুর স্যার আর মুজিবুর স্যারের অনুশীলনী পড়তে পারো, অথবা আমাদের এই যে তানভীর স্যার যিনি আইসিটি ক্লাস দিচ্ছে ঢাকা কলেজের, ওনার একটা বই আছে আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস, রকমারিতেই পাবা, ওটা পড়তে পারো। যদি কারো তারপরও এক্সট্রা পিনিক থাকে, সে শুধুমাত্র এই যে আমরা আইসিটির ক্লাস দিছি না, ওটা জাস্ট দেখবা, বুঝার চেষ্টা করবা না। আইসিটি নোটস মুখস্থ করলেই পার হয়ে যাবা, বেশি বুঝার চেষ্টা করলে ধরা খাবা। তুমি যেটার ব্যাখ্যা খুঁজে বের করবা বাবা, সেটা হলো এই যে এমসিকিউ পড়ছো না দুইটা রাইটারের, এই যে এমসিকিউ গুলার অ্যান্সারটা কেন হইলো এইটার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবা। তোমরা ফোন ইউজ করতে পারো না, ফোনে ছবি তুলে যদি তুমি চ্যাট জিপিটি, জেমিনাই, যে কোনো এআইকে দাও, ও সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিবে। এই কাজটা যদি করতে পারো, যে প্রথমে দেখবো, পড়বো, দেন ছবি তুলবো, দেন জেমিনাইকে দেবো, দেন আউটপুট দিবে, দেন বুঝবো, 4বার ব্রেন ইনপুট হচ্ছে, তোমার আইসিটি এমসিকিউতে পাস কেউ ঠেকাইতে পারবে না। আইসিটিতে মেজরিটি হিউম্যানিটিসের পোলাপান আইসিটি এমসিকিউতে ফেল করে। মনে রাখবা এমসিকিউতে ফেল মানে পুরোটাই কিন্তু ফেল, পুরো এইচএসসি রেজাল্ট কিন্তু ফেল আসবে। একটাতে ফেল মানে পুরোটা ফেল। সাবধান, সাধু সাবধান, আইসিটির জন্য সাবধান। এরপরে আসো আদার গ্রুপ সাবজেক্টস। এটা নিয়ে আনাস ভাইয়া এখন একটু হার্শ রিয়ালিটি চেক দিবে। তুমি সমাজকর্ম নাও, সমাজবিজ্ঞান নাও,
ভূগোল নাও, মনোবিজ্ঞান নাও, যুক্তিবিদ্যা নাও, পরিণীতি নাও, ইসলামের ইতিহাস নাও, যাই নাও, আমার কোনো যায় আসে না। তোমার যে 4টা গ্রুপ সাবজেক্ট আছে প্রত্যেকটাতে একটা স্ট্র্যাটেজি কাজে লাগবে। ফাইন্ড হোয়াটস ইম্পর্টেন্ট, ক খ গ ঘ প্রত্যেকটাই প্রেডিক্টেবল। দেন জানের উপরে মুখস্থ, আর কিছু না বাবা, এডির কোনো ক্লাসের দরকার নাই, জানের উপরে টাইনা টুইনা মুখস্থ, পাগলের মতো, অন্ধ হাফেজের মতো, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেই থাকতে হবে, কোনো কথা নাই যতক্ষণ মুখস্থ না হয়। কোত্থেকে পড়বো ভাইয়া? গোটা বাংলাদেশে কেউ এই সাহসটা করে না, আমরা করছি। মানবিকের সাজেশন উইথ সলিউশন। কেন এত কনফিডেন্ট আমি বলি? দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে ক খ দেওয়া আছে, তারপর গ ঘ গুলা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো টাইপ কত কোন সালে আসছে সেটা দেওয়া আছে। এইটা আবার তুমি সুন্দর মতো এই জায়গায় দেখো অ্যান্সার দেওয়া আছে, সেগুলো উত্তর দেওয়া আছে। ঠাড়া মুখস্থ করবা। যদি তোমার উদ্দীপক দেয় যে বাংলাদেশের সমাজকর্ম পেশার প্রয়োগ ক্ষেত্র বর্ণনা করো, তোমার মনে করো উদ্দীপকে ঘুরে উল্টা সমাজকর্ম বুঝাবে, তারপর বলছে এই পেশার প্রয়োগ ক্ষেত্রগুলো বর্ণনা করো, গ নাম্বারে চাইছে, এডি লিখে দিয়ে আসতে হবে। খুব সিম্পল হিসাব। এই জায়গার এখানে তোমার অনেকগুলা সাবজেক্ট আছে। কয়টা সাবজেক্ট আছে তোমার দেয়? হ্যাঁ, এই যে এখানে আসো, দেখছো সব সাবজেক্টের সাজেশন আছে। এখান থেকে তুমি তোমার 4টা সাবজেক্ট পড়ে নিবা, শেষ, কমপ্লিট। তুমি জাস্ট এই ফেথটুকু রাখো যে সাজেশন যতটুকু পড়তে বলছি ততটুকু মোর দেন ইনাফ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো সিকিউর জন্য বাঁচাই দিলেন, আপনি আমাকে বললেন হিউম্যানিটি সাজেশন কিনো, মোর দেন ইনাফ ফর ইউ, তাহলে আমি এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য বাবা ইউ হ্যাভ টু গো ম্যানুয়ালি। এমসিকিউর জন্য দাগানো বই খুঁজবা। অনলাইনে তোমাদের যে বইগুলা পড়ো এগুলোর বিভিন্ন দাগানো বই আছে, আমাদের কোর্সের সাথেই ছিল, ওগুলা সম্ভবত পাইরেসিও করা হয়ে গেছে, সবারই খুঁজলেই পাবা। দাগানো বই রিডিং দিয়ে যাবা। অথবা যদি একান্ত টাইম কম পাও, তুমি যেই সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছো সেটা টেস্ট পেপার বা মেডিজি থেকে ওই চ্যাপ্টারের সাজেশন এমসিকিউ খুঁজে বের করবা। ঠিক আছে, গেল। এখন আসি আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। এখন আমরা আগামী 45 দিনের তোমাকে প্ল্যান দিব। এই 45 দিন তুমি কোন সময় কি কি পড়বা। আমি তোমাকে 45 দিন দিচ্ছি, ধরে না এই ভিডিও যখন তুমি দেখতেছো তখন তো সময় নাই। আমি 45 দিন কেন দিচ্ছি এটাও তোমার প্রশ্ন করা উচিত। পরের 15 দিন কি করবো ভাইয়া? পরের 15 দিন এই 45 দিন যা পড়ছি, যা যা গ্যাপ ছিল সেগুলো রিভাইজ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি 45 দিনের প্রথম 10 দিন 10 দিন করে 4 দিনে 4টা ফেজ, আর সর্বশেষ 5 দিনে একটা ফেজ। কিভাবে? প্রথম যে 10 দিন, এই 10 দিনে আমাকে বাংলা আর ইংলিশ শেষ করতে হবে। সো বসে তুমি রুটিন বানাবা যে কোন দিন কোন কোন গদ্য পদ্য। এখন তুমি বলতে পারো আনাস ভাই আপনি বানায় দেন, আমি বানায় দিতে পারবো না। রিজন হইলো যে তোমাদের গ্রুপ সাবজেক্ট মিলবে না। তারপরেও একটা নমুনা রুটিন আমি তোমাকে দেখাইতে পারি। আমি তোমাকে এই জায়গায় একটু যদি নিয়ে যাই, আমাদের এরকম একটা নমুনা রুটিন বানানো আছে তোমাদের জন্য। যদি রুটিনটা পাইতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সটাতে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করো। আমরা নমুনা 4টা সাবজেক্ট দিয়ে বানায় দিছি, ঠিক আছে? পৌরনীতি, সুশাসন, এইরকম করে 4টা সাবজেক্ট চুজ করছি। ওই 4টার জায়গায় তুমি তোমার সাবজেক্ট বসায় নিবা। চ্যাপ্টারগুলো হয়তো মিলবে না, বাট তুমি বুঝবা যে যদি আমি এখানে পরিণীতির একটা চ্যাপ্টার পড়তে বলছি, ধরেন না তোমার সমাজকর্ম আছে, তুমি সমাজকর্মের এক চ্যাপ্টার পড়বে, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? এই রুটিনটা সম্পূর্ণ ফ্রিতে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে তুমি পাবা, রুটিনটা ফলো করতে পারো। বাট তারপর আমি তোমাকে স্ট্র্যাটেজিটা বলে দিই। রুটিন ফলো তুমি ওই রুটিন ফলো না করে এইটা করলেও হবে, তুমি নিজে রুটিন বানালে হবে। বাট মুদ্রা কথা, যেই দিন যেটা শেষ করতে বসবা, যদি আল্লাহ তোমার হায়াত রাখে ওই চ্যাট থেকে শেষ না করে উঠবা না। প্রথম 10 দিন বাংলা ইংলিশ শেষ করব, পরবর্তী 10 দিন টোটালি আমরা আইসিটির জন্য ব্যয় করব। টোটালি আইসিটি, শুধু আইসিটি পড়বো। আইসিটি টেস্ট পেপার সলভিং ক্লাস করবো, আইসিটি নোটস বই পড়বো, আইসিটি এমসিকিউ সলভ করবো, শেষ 10 দিন আইসিটি। তারপরের 10 দিন আমার যেই গ্রুপ সাবজেক্টগুলো আছে এটার মধ্যে 2টা জিনিস আইডেন্টিফাই করবা। ধরো তোমার মনোবিজ্ঞান সবচেয়ে সোজা লাগে, এই সোজা মনোবিজ্ঞান সর্বশেষ যে 5 দিন আছে 45 দিনের, এই 5 দিনে ওই মনোবিজ্ঞান শেষ করব। ঠিক আছে? আর এদের মধ্যে যেটা সবচেয়ে কঠিন লাগছে, যে ধরো আমার যুক্তিবিদ্যা সবচেয়ে কঠিন লাগে, এইটা আমি লাস্টের আগের যে 10 দিন আছে, অর্থাৎ ফেজ 4 এর যে 10 দিন, ওই 10 দিনে ওটা শেষ করব। আর এর বাইরে যে বাকি 2টা থাকলো, ধরো না অর্থনীতি আর ভূগোল, বা অর্থনীতি ইসলামের ইতিহাস, এই 2টা আমি শেষ করব হলো মাঝের 10 দিন। অর্থাৎ প্রথম বাংলা ইংলিশ আইসিটি শেষ, তারপরে হলো ধরো তোমার মিডিয়াম ক্যালিবার গ্রুপ সাবজেক্টগুলা, তারপরে সবচেয়ে হার্ডেস্ট গ্রুপ সাবজেক্টটা, তারপরে সবচেয়ে ইজিয়েস্ট গ্রুপ সাবজেক্টটা। 45 দিনে আমাদের শেষ।
এখন কিছু রুলস বলে এই 45 দিনের। প্রথম কথা হইল, কখনো আর সোশ্যাল মিডিয়াতে ব্যাক আসা যাবে না। অলরেডি অনেক ওয়েস্ট করছো মানবিক, অনেক। এই হারাম কাজটা আর করো না। সোশ্যাল মিডিয়া ডিলিট করে দাও। আমার ভিডিও শেষ হওয়ার পরে জিনিসপাতি অর্ডার করে চলে যাও। তুমি বলতে পারো আনাস ভাই ব্যবসা করার জন্য আসছে। এ ভাই, ব্যবসা করতে কে আসে নাই? সবাই আসছে, আমি তো ওপেনে আসি। দ্বিতীয়, নো লেস দেন 10 আওয়ার্স স্টাডি। 10 ঘন্টার কম কখনো পড়াশোনা করা যাবে না। এর পরবর্তীতে নো ক্লাসেস মোর দেন 3 ঘন্টা। যে কোনো ক্লাস করার আগে 3 ঘন্টার বেশি হলে কখনোই ক্লাস করবা না, ছোট ক্লাস করবা। বেশি জানার অধিকার তোমার এখন নাই, কারণ সময় নেই। এর পরবর্তীতে বিলিভ ইন ইউর সেলফ। দেখো, তুমি যে এই যে সাজেশন পড়ে যাচ্ছ, তুমি একটা এইটুক বইয়ের উপর ভরসা করে পরীক্ষা দিতে যাচ্ছ, প্রথম প্রথম মনে কনফিউশন হইতে পারে যে ভাই আদৌ কি কমন আসবে কিনা। সেই ভয় দূর করার জন্য তুমি এই বইয়ের কোশ্চেনগুলোর সাথে টেস্ট পেপার মিলাবা, দেখবা সব মিলবে। যদি এই বইয়ের কাজ আমার আগে করা ছিল, আমি টেস্ট পেপার দেখিও নাই। কনফিডেন্সটা রাখতে হবে যে আমি যেমনে পড়তেছি আমি পারবো। তুমি যদি অনেক বেশি পড়াশোনা করেও মনে এই চিন্তা, আল্লাহ আল্লাহ পাস হবে কিনা, আল্লাহ আল্লাহ 5 হবে, সুন্দর মতো তোমার সাবকনশিয়াস মাইন্ড ওইটাই ম্যাটেরিয়ালাইজ করবে। তোমাকে বিলিভ করতে হবে যে কিছুই হবে না। এই বোর্ডে যদি কেউ জিপিএ 5 পায়, সেটা আমি পাবো। আমার কলেজে মানবিকের 100 জন ফেল করবে, একটা পাস করবে, ওইটা আমি। আমার কলেজে মানবিকের সবাই ফেল করবে, একটা পোলা ঢাবিতে পড়বো, ওইটা আমি। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মাচ কনফিডেন্স। এই কনফিডেন্স কখন আসবে? যখন তুমি হার্ড ওয়ার্ক করবা, যখন তোমার ব্রেন দেখবে যে না, হি ইজ ওয়ার্কিং হার্ড, আমি জানি। বাট যদি তুমি প্রতিবার প্রতিদিন ভয় পাও, ভয় পাওয়ার পরে ফেসবুকে রিলস স্ক্রল করো, আবার ফোনটা রাখে, আবার ভয় পাও, সেই ভয় কাটানোর জন্য রিলস স্ক্রল করো, এমনি করতে করতে 2টা বছর গন মামা। এবার তো এন্ড গেম, এবার দৌড়াবা না? আমি বিশ্বাস করি এই ভিডিও যতজন দেখতেছো সবাই দৌড়াবা। আমি যে প্রোডাক্টের ব্যবসা করতে আসছি, প্রত্যেকটা অর্ডার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।